দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশ্যে আসায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি বেনজির আহমেদ ও তার পরিবার এখন টক অব দ্য কান্ট্রি। পুলিশের দৌর্দণ্ড প্রতাপ কাজে লাগিয়ে সম্পত্তির পাহাড় গড়লেও পাসপোর্টে আড়াল করেছেন পুলিশ পরিচয়। শুরু থেকে এখন পর্যন্ত তিনি সরকারি চাকরিজীবী পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি। সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্ট। বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। নবায়নের সময় ধরা পড়লে আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। চিঠি দেওয়া হয় র্যাব সদর দপ্তরে, কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে ম্যানেজ করেন সব। পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের আলোচিত দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফ যে প্রক্রিয়ায় পাসপোর্ট করেছিলেন সেই একই কায়দায় পাসপোর্ট নেন বেনজির। যুগান্তরের অনুসন্ধানে জানা গেছে চাঞ্চল্যকর এসব তথ্য। অনুসন্ধানে জানা গেছে বেনজির তার পুরনো হাতে লেখা পাসপোর্ট নবায়নের আবেদন করেন 2010 সালের 11 অক্টোবর। রহস্যজনক কারণে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট না নিয়ে সাধারণ পাসপোর্ট নেন। এই সময় আসল পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন। আবেদন ফর্মে পেশা হিসেবে লিখেন প্রাইভেট সার্ভিস। নথি ঘেঁটে দেখা যায় 2010 সালের 14 অক্টোবর বেনজিরকে নবায়নকৃত MRP মিশন ব্রিডেবল পাসপোর্ট দেওয়া হয়, নম্বর AA107352। মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল 2015 সালের 13 অক্টোবর। মেয়াদ পূর্তির আগেই 2014 সালে তিনি ফের পাসপোর্ট নবায়নের আবেদন করেন, কিন্তু এবারও যথারীতি নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন। সংশ্লিষ্টরা বলছেন বেনজির তখন ঢাকা মহানগর পুলিশের কমিশনার। এমন গুরুত্বপূর্ণ পদে থেকেই তিনি অফিসিয়াল পাসপোর্ট নেননি। তার দ্বিতীয় দফায় নবায়নকৃত পাসপোর্টের মেয়াদ ছিল 2019 সালের 17 সেপ্টেম্বর। পাসপোর্ট নম্বর BC0111070। পরে 2016 সালে তিনি ফের পাসপোর্ট নবায়নের আবেদন জমা দেন। এই সময় তিনি ছিলেন র্যাব মহাপরিচালক। এবারও যথারীতি তিনি বেসরকারি পাসপোর্টের আবেদন করেন। তখনই ধরা পড়ে তার তথ্য গোপন ও জালিয়াতির ঘটনা। সংশ্লিষ্টরা জানান বেনজির নিজে পাসপোর্ট অফিসে হাজির হয়নি। আবেদন ফর্ম নিয়ে আসেন তার ব্যক্তিগত কর্মকর্তারা, কিন্তু র্যাব মহাপরিচালকের বেসরকারি পাসপোর্ট দেখে সংশ্লিষ্ট পাসপোর্ট কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি পাসপোর্ট অধিদপ্তরে তৎকালীন মহাপরিচালকের নজরে আনা হলে বেনজিরের আবেদনপত্র আটকে যায়। তখন বেনজিরকে বিভাগীয় আনাপত্তিপত্র NOC দাখিল করতে বলা হয়, কিন্তু NOC জমা না দিয়ে পাসপোর্ট নবায়নের চাপ দেন বেনজির। সূত্র জানায় সন্দেহজনক বিবেচনায় বেনজিরের বেসরকারি সাধারণ পাসপোর্ট গ্রহণের পক্ষে যথাযথ ব্যাখ্যা চেয়ে র্যাব সদর দপ্তরে চিঠি দেয় পাসপোর্ট অধিদপ্তর, কিন্তু এতেও কাজ হয়নি। 2016 সালের 15 ডিসেম্বর র্যাব সদর দপ্তর থেকে তার উদ্দেশ্যে হাসিনের পক্ষে চিঠি দেওয়া হয়। র্যাব সদর দপ্তরের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক আব্দুল জলিল মণ্ডল অবিলম্বে তার পাসপোর্ট প্রতিস্থাপনের জন্য অনুরোধ করে চিঠি দেন। এর 24 ঘন্টার মধ্যে বেনজিরকে পাসপোর্ট দিতে বাধ্য হয় পাসপোর্ট অধিদপ্তর। জানা যায় 2020 সালে 30তম IGP হিসেবে পুলিশ বাহিনীর প্রধান পদে দায়িত্ব নেন বেনজির। নিয়মানুযায়ী সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তা হিসেবে তার কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার কথা, কিন্তু তিনি মর্যাদাপূর্ণ লাল পাসপোর্টও নেননি। IGP হয়েও তিনি ফের বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেন, কিন্তু ততদিনে দেশে অত্যাধুনিক প্রযুক্তির পাসপোর্ট চালু হয় বেনজিরের আবেদন নিয়ে জটিলতা দেখা দেয়। সূত্র জানায় এই সময় বেনজির আহমেদ আশ্রয় নেন নজিরবিহীন প্রতারণার। চলাচলে অক্ষম হিসেবে গুরুতর অসুস্থতার অজুহাত দেখিয়ে ভিআইপির মোবাইল ইউনিট চেয়ে পাঠান। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তার বাসায় গিয়ে ছবি তোলা, আঙুলের ছাপ নেওয়া সহ সব আনুষ্ঠানিকতা শেষ করেন। অতি গোপনে করা হয় এইসব কাজ। 2020 সালের 4 মার্চ আবেদনপত্র জমা হয়। 1 জুন বেনজিরের নামে 10 বছর মেয়াদী পাসপোর্ট ইস্যু হয়। একই প্রক্রিয়ায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফের পাসপোর্ট করা হয়েছিল। সংশ্লিষ্টরা বলছেন মিথ্যা তথ্যে পাসপোর্ট দেওয়া ছাড়াও বেনজিরের পাসপোর্টে আরও কয়েকটি বড় ধরনের অনিয়ম হয়েছে। যেমন সরকারি চাকরিজীবীদের 5 বছরের বেশি মেয়াদের পাসপোর্ট দেওয়ার নিয়ম না থাকলেও তাকে দেওয়া হয়েছে 10 বছর মেয়াদি। এছাড়া IGPর মতো গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তার নামে সাধারণ পাসপোর্ট ইস্যুর আগে বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানানোর কথা থাকলেও তা মানা হয়নি। পাসপোর্ট কর্মকর্তারা বলছেন নিয়ম অনুযায়ী যে কোনো সরকারি চাকরিজীবী চাইলে অফিসিয়াল পাসপোর্টের বদলে সাধারণ পাসপোর্ট নিতে পারেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের অনুমোদন বাধ্যতামূলক। পেশা হিসাবে সরকারি চাকরিজীবী কথাটি উল্লেখ করতে হয়। সরকারি চাকরি করে কোনোভাবেই বেসরকারি চাকরি বা অন্য কোনো পেশা উল্লেখ করার সুযোগ নেই।
এছাড়া পুলিশ প্রধানের মতো দায়িত্বশীল পদে থেকে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে পাসপোর্ট নেওয়া রীতিমতো বেআইনি এবং দণ্ডনীয় অপরাধ। সূত্র বলছে, সরকারি চাকরি করেও নানা কারণে অনেকে সাধারণ পাসপোর্ট নিয়ে থাকেন। এর একটি বড় কারণ ভিন্ন কোনো দেশের নাগরিকত্ব নেওয়ার সুবিধা নেওয়া, কারণ সরকারি পাসপোর্ট থাকলে অন্য কোনো দেশে বসবাস বা নাগরিকত্ব গ্রহণ বেশ জটিল। এছাড়া অফিসিয়াল পাসপোর্টধারীদের দেশের বাইরে যেতে হলেও বিশেষ আনুষ্ঠানিকতা পালন করতে হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ থেকে বহির্গমন সংক্রান্ত অনুমোদন নিতে হয়, কিন্তু বেসরকারি পাসপোর্টে এসব জটিলতা কম। তাছাড়া সাধারণ পাসপোর্টে বিদেশ গমন অনেকটা বাধাহীন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাসপোর্ট কর্মকর্তা যুগান্তরকে বলেন, আইজিপি হয়েও বেনজিরের মর্যাদাপূর্ণ কূটনৈতিক পাসপোর্ট না নেওয়া অস্বাভাবিক। এর ভিন্ন কারণ থাকতে পারে, হয়তো ইতিমধ্যে তিনি ভিন্ন কোনো দেশের নাগরিকত্ব নিয়েছেন। এই কারণে ইচ্ছা থাকলেও তিনি লাল পাসপোর্ট গ্রহণ করতে পারেননি। এছাড়া যে কোনো সময় দেশ ত্যাগের সুযোগ খোলা রাখতে হয়তো তিনি সাধারণ পাসপোর্ট নেওয়াকে নিরাপদ মনে করেছেন।